ছোট বোনের স্কুলে আজকে স্পোর্টস ছিল। কেজি স্কুলের এই খেলাধুলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। এই স্কুলে কিন্তু ছোট্টবেলায় আমিও পড়ালেখা করেছি। সকাল সকাল আমিও চলে যাচ্ছি স্কুলে খেলা দেখার জন্য, সাথে আমার ছেলেটাও যাচ্ছে। এই স্কুলটা কিন্তু আমাদের বাড়ির সাথে একদম যাইতে 2-1 মিনিট সময় লাগে মাত্র। আমরা রেডি হইতে হইতে যাইতে যাইতে দেখি স্কুলের অনুষ্ঠান শুরুই হয়ে গেছে। তো এসে দেখি যে পতাকা উদ্বোধন করতেছিল প্রধান অতিথিরা। এরপরেই কিন্তু ধীরে ধীরে সবকিছু শুরু হয়ে যাবে। আমরা যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু এভাবে পিটি হতো না, মানে যখন 1-এ ছিলাম তখন এভাবে কিন্তু ছিল না। এখন কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, অনেক ধরনের খেলাধুলা হয়, কি সুন্দরভাবে পিটি করানো হয়। ছোট্ট বড় থেকে শুরু করে ছেলে মেয়ে একসাথে এইভাবে পিটি করে। এই স্কুলে কিন্তু মাত্র আমি 1 বছর পড়েছিলাম, তাও আবার পুরোপুরি ভাবে পড়া হয়েছিল না, কারণ আমার আব্বু চাকরি করতো, তো সেই হিসেবে আমরা শহরে যেয়ে থাকতাম। স্কুলে 1 বছর পড়ালেখা না করলেও কিন্তু এই স্কুলটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে। বোনকে যখন স্কুলে নিয়ে যাই বা এগিয়ে দিয়ে আসি তখন নিজের কাছেও মনে হয় যে এটা কিন্তু আমারও স্কুল ছিল। যাই হোক, পিটি করা শেষে এখানে আবার স্মৃতিসৌধ বানাচ্ছিল। যদিও ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। এভাবে দেখতে দেখতে কিন্তু পিটি করা শেষ। সবাই পায়ে কি সুন্দর আলতা পড়েছে, দেখতে তো আরো ভালো লাগতেছিল। এরপরে এক একে শুরু হয়ে যায় সব ধরনের খেলাধুলা। এটা ছিল ছোটদের দৌড় খেলা। এখন কিন্তু অনেক ধরনের খেলা হয়, মানে সকাল থেকে খেলা শুরু হয়, বিকাল পর্যন্ত খেলাধুলা হয়। এই তো এটা হচ্ছে ব্যাগ গোছানো নিয়ে খেলা ছিল, ব্যাগ গুছিয়ে দৌড় দিতে হবে। আমার বোনও কিন্তু এবার খেলা দিয়েছিল, ও দিয়েছিল 2টা খেলা। একটা হচ্ছে দৌড় খেলা আর একটা দিয়েছিল সুই সুতা খেলা। ও কিন্তু এখনো পর্যন্ত কোনো খেলাধুলা থেকে কিছু নিতে পারিনি, কিন্তু এবার দৌড় খেলা থেকে ধার হয়েছিল। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু অনেক ধরনের খেলাধুলা দিতাম আর প্রত্যেকটা খেলা থেকে পুরস্কার নিয়ে আসতাম। এই স্কুলে যখন আমি পড়ি তখন আমি 3টা খেলা দিয়েছিলাম। একটা ছিল দৌড় খেলা, আর একটা ছিল আম কুড়ানো খেলা, আর একটা ছিল বিস্কুট খেলা। 2টা খেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আম কুড়ানো আর দৌড় খেলায় ফার্স্ট হয়েছিলাম, আর বিস্কুট খেলাতে হয়তো সেকেন্ড হয়েছিলাম। যাই হোক, আমার বোনেরও খেলা শেষ হয়েছে আর ও থার্ড হয়েছিল। জীবনে প্রথম এবার খেলাধুলা দিয়ে পুরস্কার পাবে, তার জন্য ভীষণ খুশি ছিল। এদিকে খেলাধুলা শেষ হইতে হইতে আমার ছেলেটা বায়না ধরেছে, সে বার্গার খাবে। ছোট্ট বাচ্চা থাকলে তো একটার পর একটা বায়না ধরতেই থাকে। পরে ওকে একটা বার্গার কিনে দিলাম। ও এখানে যতক্ষণ সময় ছিল একটার পর একটা চাইতেই ছিল। একবার বলে বার্গার খাবে, আর একবার বলে ফুচকা কিনে দাও, আবার বলে পেয়ারা খাবে। আমারও পেয়ারা খাইতে ইচ্ছা করতেছিল, আবার আম্মুরও খাইতে ইচ্ছা করতেছিল, কারণ এই পেয়ারা মাখাটা কিন্তু খাইতে ভীষণ মজা লাগে। পরে আমি আর মা দুজনে মিলে পেয়ারা মাখা খাইলাম। রাস্তার পাশে আবার খেলনা নিয়েও বসেছিল। আমার ছেলেটা তো এগুলো দেখে আরো পাগল হয়ে গেছে। একবার বলে গাড়ি কিনবো, একবার বলে বেলুন কিনবো। এই যে ওর নানু ওকে একটা বেলুন কিনে দিল, এরপরে আবার শুরু করে দেয় যে গাড়ি কিনবো। ছোট্ট বাচ্চাদের ছোট্ট একটা খেলনা, রিমোট কন্ট্রোল গাড়ি। পরে ওকে আবার এইটা একটা কিনে দিলাম। এর সাথে ব্যাটারি লাগানো ছিল না, পরে লোকটা এর ভিতরে ব্যাটারি লাগিয়ে দিচ্ছিল। এই যে দেখেন কত ধরনের খেলনা, আর এই খেলনাগুলো দেখে তো আমার মাথা নষ্ট করে দিচ্ছিল। পরে একটা খেলা দিয়ে সান্ত্বনা দিয়ে রাখলাম। এই যে খেলনা কিনে দেওয়ার পরে কিন্তু একটু চুপ হয়েছিল। পরে আমার আম্মুকে বললাম তুমি ওকে নিয়ে যাও, জান্নাতের খেলা শেষ হয়ে গেলে আমিও বাড়িতে চলে যাব। তো আম্মু ওকে বাড়িতে নিয়ে যায়। পরে আমি আমার বোনের খেলার জন্য অপেক্ষা করতেছিলাম। দেখতে দেখতে ও সুই সুতা খেলা দেয়, কিন্তু আফসোস এবার কিচ্ছু হতে পারেনি। যাই হোক, তাও তো একটা পুরস্কার পাবে, তার জন্য অনেক বেশি খুশি ছিল। এরপর খেলাধুলা শেষে একে একে সবাইকে পুরস্কার দিচ্ছিল। এই পুরস্কার দেওয়া দেখতে তো ভীষণ ভালো লাগে। আমার বোনও একটা প্লেট পেয়েছিল, দৌড় খেলায় থার্ড হয়েছিল। আসার সময় আবার পেয়ারা মাখা কিনি। পরে বলি তোর প্রাইজের ভিতরে আমরা পেয়ারা মাখা খাই। পরে আমি আবার বললাম যে তুই আগে খা, তুই প্রাইজ পেয়েছিস। পরে এইভাবে খেতে খেতে আমরা বাড়িতে চলে আসি। এই যে আমিও খাচ্ছি। বাড়িতে আসার পরে তো আমার ছেলে প্লেটে খাওয়ার জন্য বাকি ধরে দেয়। পরে ডিম ভাজি দিয়ে ওকে ভাত খাওয়াইলাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।